হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অধিকারিজ গুরুকুল। তো ডেইলি ম্যাথ প্র্যাকটিস ক্লাসে আজকে আমরা 21 নাম্বার ক্লাসে চলে এসেছি। আমরা এতদিনে 20টা করে প্র্যাকটিস ক্লাস করেছি, যেখানে আমরা প্রত্যেকটা ক্লাসে 10টা করে ইম্পর্টেন্ট এসএসসি, ডব্লিউবি, কেপি, রেলের কয়েকটা ইম্পর্টেন্ট কোশ্চেনের ডিসকাস করেছি। ঠিক আছে? আজকে আমাদের 21 নাম্বার ক্লাস। তো চলো শুরু করা যাক এই ক্লাসটা। ওকে, চলো ফার্স্ট কোশ্চেন দেখো। ফার্স্ট কোশ্চেন কি বলেছে, 144 এবং 361 এর মধ্য সমানুপাতিকটি নির্ণয় করো। মধ্য সমানুপাতিক মানে কোনটা আমাদের বোঝায়? মধ্য সমানুপাতিক বোঝায় যদি এ এবং বি এর, আচ্ছা এক সেকেন্ড, তোমরা একটু ট্রাই করো, আমি 30 সেকেন্ড মতো সময় দিচ্ছি, তোমরা ট্রাই করো, দেন আমি আমাদের সলিউশনটা শুরু করছি। ঠিক আছে, টাইম স্টার্ট নাও, করো। ওকে ফাইন, চলো শুরু করি। দেখো, যদি এ এবং বি এর মধ্য সমানুপাতিকটা আমাকে বের করতে হয়, তার অ্যান্সার যেটা হয় মধ্য সমানুপাতিক সমান সমান রুট ওভার এ ইন্টু বি, মানে রুট ওভার দুটো সংখ্যার গুণফল সমান সমান আমাদের মধ্য সমানুপাতিক বেরোয়। ওকে, তাহলে এখান থেকে মধ্য সমানুপাতিকটা কি বেরোবে? রুট ওভার, চলো, রুট ওভার বেরোবে 144 ইন্টু 361। আচ্ছা, 144-এর বর্গমূল করলে কত হয়? 12 ইন্টু 61, 361, 361 বর্গমূল করলে কত হয়? 19। এবার 12 দিয়ে যদি 19কে করি, তাহলে 12 ইন্টু আমরা 20 মাইনাস 1 করবো, তাহলে 12 দুগুণি 24, 240 থেকে আমরা 12 একে 12 মাইনাস করবো, 240 থেকে 12 মানে 220, 228, 228 আমাদের কারেক্ট অ্যান্সার, মানে 2 নাম্বার অপশনটা সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। একটি নির্বাচনে দুই প্রার্থীর জন্য প্রদত্ত ভোট ছিল 2:9 অনুপাতে। সফল প্রার্থী 9,84,321টি ভোট পেলে মোট ভোট নির্ণয় করো, মানে কতজন আমার ভোট দিয়েছিল। ঠিক আছে, চলো টাইম শুরু হচ্ছে, করো। চলো ওকে, দেখো এখানটা বলেছে একজন পেয়েছে 2 অনুপাতে ভোট, একজন পেয়েছে 9 অনুপাতে ভোট। ঠিক আছে, আমাকে বলেছে সফল প্রার্থী, মানে যে জিতেছে। কে জিতেছে? যে 9 ইউনিট ভোট পেয়েছে সেই নিশ্চয়ই জিতেছে, যে বেশি ভোট পায় সেই জেতে। এই 9 ইউনিটের ভ্যালু আমাকে 98431 দিয়েছে। 9 এর ভ্যালু যদি এটা হয়, তাহলে একের ভ্যালু কত হবে? 98431 ডিভাইডেড কত? 9। আমাকে বলেছে টোটাল মোট ভোট কত। মোট ভোট মানে কি? যে হেরেছে তার ভোট প্লাস যে জিতেছে তার ভোট। তাহলে 9 আর 2 মিলে কত হচ্ছে? 9 আর 2 11। তাহলে 11-র ভ্যালু বের করতে হবে। তাহলে 98431 ডিভাইডেড 9 ইন্টু আবার 11। ওকে, এইবার আমি যেটা অপশন টেস্ট করে করতে পারি, যে 11-র মাল্টিপল কোথায় আছে। ওকে, আমরা ফার্স্ট অপশনটা চেক করি। ওকে, প্রথম অপশনে চেক করবে 11 মাল্টিপল হচ্ছে নাকি এটা। দেখো, প্রথমের সাথে 3 নাম্বার সংখ্যা, তার সাথে 5 নাম্বার সংখ্যা, তার সাথে 7 নাম্বার সংখ্যা যোগ করবো, কত হয়? 9001 মানে 10। এবার বাকিগুলো 2 আর 3-এ 5, 5 আর 5-এ কত? 10। তাহলে ডিফারেন্স কত? 0, তার মানে এটা 11-র মাল্টিপল। পরেরটাও দেখি, 1009 মানে কত? 10। আবার 3 আর 2-এ 5 আর 2-এ কত? 10। তাহলে দুটো আমি পেয়ে যাচ্ছি 11-র মাল্টিপল। 3 নাম্বারটাও চেক করি, 1 আর 2-এ কত হচ্ছে? 3, 3 0, 9 আর 3-এ হচ্ছে কি আমাদের 12, আর এখানে হচ্ছে কি 503, 5 আর 3-এ 8। তাহলে এটা আমাদের হচ্ছে না 11-র মাল্টিপল, দেখে লাভ নেই এটা। তারপরটা 1 3 9, একই তো মনে হচ্ছে আছে নাকি? 9 আর 3-এ হচ্ছে 12, 1-এ 13, আর এটা 5 আর 3-এ 7। তাহলে এটাও আমাদের 11 মাল্টিপল হচ্ছে না। এবার কথা, আমরা দুটো পাচ্ছি 11 মাল্টিপল, একটা 1 নাম্বার অপশন, একটা 3 নাম্বার অপশন। তাহলে এখান থেকে আমরা অপশন টেস্ট করে করতে পারছি না। ওকে, এই জন্য আমরা ডিভাইড করে দেখবো কি হচ্ছে। চলো, 9 9 0, 8 নং 72, 9 নং 81, 81 33, 4 নং 36, 3 নং 27, 27 62, 6 নং 54, 7 নং 63, 6 নং 54, 54, আর ওটা কত? 62, 54 হচ্ছে কি, আর এখানে 62 মানে 6 আর 2 8, 8 মানে 81, 9 নং 81 ইন্টু 11। ওকে, আচ্ছা 11 দিয়ে মাল্টিপ্লাই কি করে করবো? 109369 কে 11 দিয়ে, তাহলে ফার্স্টে 10 দিয়ে মাল্টিপ্লাই করলে এখানে একটা 0 হয়ে গেল, আর যেরকম আছে সেরকম আমি বসিয়ে দিলাম।
তাহলে 9, 9 আর 6 15 5 1, 6 আর 4 10 0 1, 9 আর 3 12 13 3 হাতে থাকে 1, 9 আর 1 10 1 2 1, তাহলে 120305 120305 মানে 1 নাম্বার অপশনটা আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, মোট ভোটের সংখ্যা ওটা। চলো নেক্সট কোশ্চেন, যদি P is to Q সমান সমান 3 is to 4 হয়, Q is to R সমান সমান 4 is to 7 হয়, তাহলে P plus Q is to Q plus R is to R plus P এর মান আমাদের নির্ণয় করো। কত হবে? 11 is to 10 is to 7, 7 is to 11 is to 10, 5 is to 7 is to 11, 13 is to 11 into 8 is to 18 আর কি। ওকে, ট্রাই করো। ওকে, চলো শুরু করি। দেখো, এখান থেকে আমি একবারে P is to Q is to R এর ভ্যালু বের করে নেব। P আর Q রেশিও 3 is to 4 দিয়েছে, লিখে দিলাম 3 is to 4। Q আর R রেশিও 4 is to 7 আছে, লিখে দিলাম 4 is to 7। এবার মাঝের দুটো সেম হয়ে গেছে, তার মানে একবারে P Q R 3 is to 4 is to 7 বলতে পারি। এটা হচ্ছে P Q R, P is to Q is to R। তাহলে P এর ভ্যালু 3, Q এর ভ্যালু 4, R এর ভ্যালু 7 আমরা একবারে বলতে পারি। তাহলে P plus Q, P হচ্ছে 3, Q হচ্ছে 4, Q প্লাস আর 4 যোগ 7, আর প্লাস পি, আর হচ্ছে 7, পি হচ্ছে 3। তাহলে এটা 7, 7 আর 4 11, আর 7 আর 3 10, 7 11 10 আমাদের কারেক্ট অ্যান্সার। 7 11 10 কোথায় আছে? 7 8 9 10 11, 7 আর 3 10, তাহলে এই তো 7 11 10 2 নাম্বার অপশন আছে, তাহলে এটা আমাদের কারেক্ট অ্যান্সার। 7 11 10 আমাদের সঠিক উত্তর, এটার মান। ওকে, চল নেক্সট কোশ্চেন। একটি ভাজক ভাগফলের 15 গুণ, একটি ভাজক ভাগফলের 15 গুণ অবশিষ্টর 3 গুণ, অবশিষ্ট 40 হলে ভাজ্য আমার খুঁজে বের করো। এটা একদম ইজি কোশ্চেন। দেখো, আমাকে এখানে বলে দিয়েছে অবশিষ্ট 40 এখানে। এবার কোশ্চেনে বলেছে দেখো ভাজকটা অবশিষ্টের 3 গুণ, তাহলে এর 3 গুণ এটা হবে 3 4 12 120। আবার এটা বলেছে ভাগফলের 15 গুণ, তাহলে এইখানে যদি আমাদের ভাগফলটা ধরো আমাদের এক্স আছে, তাহলে এক্স এর 15 গুণ 120, মানে 15x ইকুয়াল টু 120। তার মানে এক্স ইকুয়াল টু কত? 120 বাই আমার 15, 8 15 120, তার মানে এক্স এর ভ্যালু 8। তাহলে এখানটা আমি কেটে এখানটা আমি কি করতে পারি? এখানটা আমি 8 করে দিতে পারি। তাহলে আমাকে বলেছে কি ভাজ্য খুঁজে বের করো। ভাজ্য, এই যে মাঝেরটা এটা সমান সমান কি? ভাজক গুণ আমার ভাগফল যোগ আমার ভাগশেষ। ওকে, 8 12 96, 960 যোগ আমার 40 মানে কত? 1000 আমাদের সঠিক উত্তর। 960 এর সাথে 40 যোগ করলে আমাদের 1000 হয়, 8 12 96, তাহলে 960 প্লাস 40 970 980 990 100 এই 1000 আর কি। ওকে, কারেক্ট অ্যান্সার 3 নাম্বার অপশনটা সঠিক উত্তর। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। একটি রম্বসের ক্ষেত্রফল বের করো যার কর্ণ দুটি হলো 18 সেন্টিমিটার এবং 14 সেন্টিমিটার। ওকে, চলো রম্বসের ক্ষেত্রফল বের করার নিয়ম কি? যদি কর্ণের সংখ্যা দিয়ে দেয় তাহলে ক্ষেত্রফল কি করে বের করি? কর্ণ দুটোর গুণফল বাই 2। তাহলে 18 ইন্টু 14 বাই আমার 2, 2 দিয়ে করলে 7 দুগুণি 14, 7 18, 7 10 70, আর 7 কত? 56, 7 5 12 126। কারেক্ট অ্যান্সার 126, মানে 3 নাম্বার অপশনটা সঠিক উত্তর। ক্লিয়ার? ফার্স্টে করলাম আমি রম্বসের কর্ণ দুটির গুণফল, মানে রম্বসের এরিয়া সমান সমান ডায়াগোনাল 1 ডায়াগোনাল 2 বাই 2। এটা হচ্ছে রম্বসের এরিয়ার ফর্মুলা। দুটো ডায়াগোনাল যে আছে, দুটো কর্ণ যে আছে, তাদের গুণফল করলাম, গুণফল করে 2 দিয়ে ভাগ করে দিলাম। ক্লিয়ার? 18 সেন্টিমিটার 14 সেন্টিমিটারকে D1 আর D2 গুণ করলাম, ডিভাইডেড 2 করলাম, এরিয়া আমাদের বেরিয়ে গেল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। একটা সিম্পলিফিকেশন আছে, একটু ট্রাই করো।
ওকে, দেখো সবার আগে যদি এরকম সিম্পলিফিকেশন থাকে, সবার আগে তোমার বের করতে হয় একদম যে ভেতরে রুট ওভারটা আছে তার মান সবার আগে বের করতে হয়। মানে এখানটা সবার ভেতরে দেখো রুট ওভার 36 আছে, 36-এর বর্গমূল যদি করি কত হয়, 6 হয়, তাহলে এখানে 6 লিখলাম। তাহলে এই রুট ওভার এই পুরোটার ভ্যালু কত, 6 হয়ে গেল। 6-এর সাথে যোগ আছে 250, তাহলে 6-এর সাথে 250-কে যোগ করলে 256। এবার 256-এর এই যে রুট ওভারটা আছে, 256 রুট ওভার করলে আমাদের কত বেরোয়, 256-কে যদি রুট করি তাহলে আমাদের 16 বেরোয়। 16টা কি হয়ে যাবে, এর সাথে যোগ হয়ে যাবে, তাহলে এটা কত, 1296। 1296-কে যদি বর্গমূল করি তাহলে কত হয়, 36 হয়। 35-এর স্কোয়ার একটা ইম্পর্টেন্ট নাম্বার, 3 4 12, 1225, তার ঠিক পর পর আছে 1296, তাহলে অ্যান্সার 36 হয়ে যাবে। তাহলে এর রুট ওভারের ভ্যালু কত, 36। এই 36টা যোগ হবে 540-এর সাথে, তাহলে 540, 50 60 70, 576। 576 কার স্কোয়ার, 576 24-এর স্কোয়ার, তাহলে এখানটা আমি 24 করে দিলাম। তাহলে অ্যান্সার আমাদের ফাইনাল ভ্যালু 4624-এর রুট ওভারটা আমাদের ফাইনাল অ্যান্সার হবে। 4624-এর রুট ওভার করলে কত হয়, আমরা এখানে অপশন টেস্ট করব, ঠিক আছে। 9-এর 69-এর স্কোয়ার করলে 9 9 81, ইউনিট ডিজিট 1 আছে, কিন্তু আমার এখানে ইউনিট ডিজিট 4 আছে, হবে না। 0 স্কোয়ার করলে 0 হয়, 2 স্কোয়ার করলে 4 হয়, 8 স্কোয়ার করলে 8 64 হয়। এবার এখানটাও ইউনিট ডিজিট 4 পাচ্ছি, এখানটাও ইউনিট ডিজিট আমি 4 পাচ্ছি, তাহলে কোনটা অ্যান্সার হবে। এবার আমি দেখবো 68 আর 72 আছে অপশন, এর মাঝামাঝি একটা সংখ্যা 70 আছে। 70 স্কোয়ার করলে 7 7 49, 4900 বেরোয়। তাহলে কোশ্চেনে যেটা দিয়েছে সেটা 4900 থেকে ছোট, তার মানে এর বর্গমূল করলেও আমার ওটা 70-এর থেকে ছোটই বেরোবে। তাহলে কারেক্ট অ্যান্সার 68, মানে 1 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছো? ওকে, নেক্সট কোশ্চেন। পরপর 7টি যুগ্ম সংখ্যার গড় 36, তাহলে ওই সংখ্যাগুলোর দ্বিতীয় এবং ষষ্ঠ সংখ্যার দুটির যোগফল কত। পরপর 7টি জোড় সংখ্যার গড় 36 হলে ওই সংখ্যাগুলোর মধ্যে যে দ্বিতীয় সংখ্যা আর যে ষষ্ঠ সংখ্যা আছে ওদের সমষ্টি আমাদের কত হবে, করো। ওকে, দেখো আমি একটা আগে বেসিক কনসেপ্ট তোমাকে বলছি, তুমি পরপর যে কোনো একটা 7টা তুমি যুগ্ম সংখ্যা নিয়ে নাও, 2 4 6 8 10 12 14, তাহলে 1 2 3 4 5 6 7 হয়ে গেল 7টা সংখ্যা না। এর গড় সব সময় 4 নাম্বার সংখ্যা হয়, মানে 8ই হবে সব সময়। কি করে হয়, 7টা সংখ্যা আছে, সংখ্যা যতগুলো আছে ততগুলো, 7টা যুগ্ম সংখ্যা বলেছে 7টা সংখ্যা, তার সাথে 1 যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে 8/2 মানে 4। 4 নম্বর যে সংখ্যাটা, 4 কিন্তু অ্যান্সার না, 4 নম্বর যে সংখ্যা সেটা আমার সব সময় গড় হয়। তাহলে এটা 1 নাম্বার সংখ্যা, এটা 2 নাম্বার সংখ্যা, এটা 3 নাম্বার সংখ্যা, এটা 4 নাম্বার সংখ্যা, এটা 5 নাম্বার সংখ্যা, এটা 6 নাম্বার সংখ্যা, এটা 7 নাম্বার সংখ্যা, ঠিক আছে। তাহলে আমাদের গড় কোনটা বেরোলো, ঠিক আমাদের 4 নাম্বার সংখ্যা। গড়ের ডবল সব সময় কর্নারের দুটো সংখ্যার যোগফল হয়, গড়ের ডবল যদি করি তাহলে কর্নারের দুটো সংখ্যার যোগফল হয়, অথবা প্রথম আর লাস্টের সংখ্যাকে যোগ করে যদি 2 দিয়ে ভাগ করি তাহলেও আমরা গড় পাই। এখানে দেখো 2 আর 14-কে যদি যোগ করি, 14 যোগ 2/2, তাহলে 14 আর 2 কত, 16, 16/2 করলে দেখো 8 হয়। সব সময় একদম কর্নারের দুটো সংখ্যা, মানে প্রথম আর লাস্টের সংখ্যাটাকে যোগ করে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমাদের গড় হয়, ঠিক আছে। এটা তোমরা সবাই জানো, অনেক জায়গাতে এটা বলা আছে। কিন্তু আরেকটাও কন্ডিশন হয়, সেকেন্ড নাম্বারের সাথে লাস্টের থেকে সেকেন্ড লাস্ট, মানে ফার্স্টের থেকে সেকেন্ড, লাস্টের থেকে সেকেন্ড লাস্ট যেটা নাম্বার আছে তাদেরকে যোগ করে 2 দিয়ে ভাগ করলেও তোমাদের সেটাই অ্যান্সার বেরোয়। দেখো 12 যোগ 4/2, 12 আর 4 কত, 16, 16/2 8 হয়। আবার আবার যদি আমি করি এখান থেকে, যে থার্ড আর সেকেন্ড থার্ড, প্রথম দিক থেকে থার্ড এবং লাস্টের দিক থেকে থার্ড, এদেরকেও যদি যোগ করে 2 দিয়ে ভাগ করি তাহলেও আমাদের গড়ই বেরোয়। দেখো 10 আর 6/2, তাহলে 16/2 মানে কত, 8, 8 দুগুণী 16, ঠিক আছে। তার মানে এটাও আমি বলতে পারি, ঘুরিয়ে বলতে পারি যে গড়কে যদি ডবল করি, গড়ের ডবল সব সময় ফার্স্ট আর লাস্ট সংখ্যার সমষ্টি, সেকেন্ড আর সেকেন্ড লাস্ট সংখ্যার সমষ্টি, থার্ড লাস্ট সংখ্যার সমষ্টি, ফোর্থ লাস্ট সংখ্যার সমষ্টি। যদি আরো বড় থাকে, ধরো 9টার সিরিজ আছে, তাহলে 9টা সিরিজে কি মাঝেরটা 5 নাম্বার হবে, তাহলে ফার্স্টের সাথে লাস্টেরটা, তারপরটার সাথে তারপরটা, তারপরটার সাথে তারপরটা, তারপরটার সাথে তারপরটা, এরকম করে আমাদের হয়।
তাহলে দেখো এখানে চারটে এখানে চারটে এর মাঝে একটা আছে, এদের সমষ্টির সমান হয়। ঠিক আছে, কি বললাম আরেকবার বুঝে নাও। গড়কে যদি আমি ডবল করি, যদি পরপর 7টা যুগ্ম সংখ্যা, পরপর 9টা যুগ্ম সংখ্যা, পরপর 11টা যুগ্ম সংখ্যা, পরপর 13টা যুগ্ম সংখ্যা, পরপর 15টা যুগ্ম সংখ্যা, যাই আমরা নিই, যদি এরকম যুগ্ম সংখ্যা গড় দিয়ে দেয়, গড়ের ডবলটা কি হয়? প্রথম লাস্ট সংখ্যার সমষ্টি হয়, দ্বিতীয় সেকেন্ড লাস্ট সংখ্যার সমষ্টি হয়, থার্ড যোগ থার্ড লাস্ট সংখ্যার সমষ্টি হয়, ফোর্থ যোগ ফোর্থ লাস্ট সংখ্যার সমষ্টি হয়। ওকে, এইবার এটা হয়ে গেল। এটা তাহলে আমাদের কোনো কাজের না, এটা মানে জাস্ট তোমরা যদি কেউ নোট করতে চাও তোমরা নোট করে এটাকে নিতে পারো। ওকে, এবার আমাকে বলেছে দ্বিতীয় আর ষষ্ঠ সংখ্যা, আমার 7টা সংখ্যা আছে, তাহলে দ্বিতীয় মানে প্রথম দিন থেকে 2 নাম্বার, ষষ্ঠ মানে লাস্টের দিক থেকেও 2 নাম্বার, তাহলে এদের সমষ্টি কত হবে? এই যে গড় আছে 36 তার ডবল হবে, তাহলে 6 দুগুণী 12, 1 3 দুগুণী 6 কে 7, 72 আমাদের কারেক্ট অ্যান্সার, 2 নাম্বার অপশনটা সঠিক উত্তর। ওকে, চল নেক্সট কোশ্চেন। 516372 এই সংখ্যাটি 6 এর স্থানীয় ও প্রকৃত মানের মধ্যে পার্থক্য নির্ণয় করো। আমরা নাম্বার সিস্টেমের একদম বেসিক কনসেপ্ট ক্লাস দা সিলেকশন সিরিজ গতদিন থেকে শুরু করেছি, গতদিন মানে হচ্ছে আমাদের এই ওয়েডনেসডে থেকে আমি শুরু করেছি। তো এটা অবশ্যই তোমরা চাইলে যদি নাম্বার সিস্টেমের কারোর কোথাও যদি একটু প্রবলেম থাকে বা কোনো ডাউট থাকে, ওই ক্লাসটা ডেফিনেটলি ভাবে করে নিও আর কি। ঠিক আছে, বলো এটা কত হবে? ওকে, দেখো প্রকৃত মান আমি কি বলেছি, যে যেমন দেখতে সেটাই তার প্রকৃতি, তাহলে 6 প্রকৃত মান সবসময় 6ই হবে। এবার স্থানীয় মান, স্থানীয় মান কি করে বের করবো? প্লেস ভ্যালু কি করে বের করি? 6 বলেছে, তাহলে 6 কোথায় আছে খুঁজবো, এই যে 6 পেয়ে গেছি আমি, কোথায় 6 লিখে দিলাম, এর ডান দিকে যতগুলো সংখ্যা আছে ততগুলো 0 করে দেবো, এটা হয়ে গেল এর প্লেস ভ্যালু। তাহলে প্লেস ভ্যালু 6000 আর ফেস ভ্যালু হচ্ছে 6, এদের পার্থক্য বের করতে বলেছে, স্থানীয় মান আর প্রকৃত মানের পার্থক্য মানে কি? বড়টা থেকে ছোটটা মাইনাস করব, তাহলে এটা থেকে যদি এটা মাইনাস করি কত হয়? 5994, তাই তো? 5994 সাথে 6 যোগ করো, 95 96 97 98 99 6000, তাহলে কারেক্ট অ্যান্সার কোনটা? 5994, 3 নাম্বার অপশনটা সঠিক উত্তর। ওকে, চল নেক্সট কোশ্চেন। 10টি ইনিংসের পর একজন ব্যাটসম্যানের গড় স্কোর ছিল 52, 12টি ইনিংসের পর গড় 54-তে দাঁড়ায়। যদি ব্যাটসম্যান 12তম ইনিংসে আগেরটির চেয়ে 16 রান বেশি করতেন, তবে তিনি কত রান করেছিলেন 11তম ইনিংসে? চলো ট্রাই করো। করো করো, আরো 20 সেকেন্ড দিচ্ছি, একটুখানি বড় লেন্দি অঙ্ক তো টাইম লাগতে পারে, করো আর 20 সেকেন্ড সলভ করো। ওকে, করা যাক নাকি শুরু? ওকে, দেখো ফার্স্টে কি বলেছে, 10টি ইনিংসে তার গড় রান ছিল 52, 12টা ইনিংসের পর তার গড় রান হয়ে গেছে 54, তাহলে 10টা ইনিংসের গড় রান ছিল 52, 12টা ইনিংসে 54, গড় রান কত বেড়েছে? 2 করে বেড়েছে, তাহলে 12টা ইনিংসের সমষ্টিতে কত বাড়বে? 12 দুগুণী 24 বাড়বে। ওকে, এইবার কথা, যদি 11 আর 12তম ইনিংসে সে 52 রান করে করতো, 10টা ইনিংসে গড় রান তার 52, যদি 11তম ইনিংসেও 52 রান করতো, 12তম ইনিংসেও যদি 52 রান করতো, তাহলে 12টা ইনিংসের পরেও তার গড় রান কত? 52ই থাকতো, কিন্তু 54 হয়েছে। কেন 54 হয়েছে? 24 রান আমার কেন বেড়েছে? 12টা ইনিংসে আমাদের 12টা ইনিংসের সমস্যায় 24 রান কেন বেড়েছে? নিশ্চয়ই 11 আর 12তম ইনিংসে মোট মিলিয়ে সে 24 রান বেশি করেছে ওই দুটো ইনিংসে। 11 আর 12তম ইনিংসে যদি সে 52 করে রান করতো, তাহলে আমার গড় চেঞ্জ হতো না, কিন্তু আমি দেখতে পাচ্ছি গড় চেঞ্জ হয়েছে, 2 বেড়েছে, সমষ্টিতে 24 বেড়েছে। এই যে সমষ্টিতে 24 বাড়লো, এই 24টা কোথা থেকে আসলো? নিশ্চয়ই 11 আর 12তম ইনিংসেই 24 রান বেশি করেছে, তাহলে সেখান থেকে এসছে। তাহলে এই যে সমষ্টিটা বেরোচ্ছে, 4 আর 2 6 আর 2 8, 5 আর 5 10 আর 2 12, এই যে 128 রান বেরোলো, এটা হচ্ছে আমাদের 11তম ইনিংস আর 12তম ইনিংসের আমাদের সমষ্টি। 11 আর 12তম ইনিংসের মোট রান হচ্ছে 128। ক্লিয়ার? বুঝতে পেরেছো? 52 কত? 104, 104 আর 24-এ 128 হচ্ছে 11 আর 12তম ইনিংসের সমষ্টি। এবার কথা কি বলেছে দেখো, সেকেন্ড লাইনটা, যদি ব্যাটসম্যানটা 12তম ইনিংসে আগের চেয়ে 16 রান বেশি করতো,
তাহলে যদি আমি ধরে নিই 11তম ইনিংসে সে এক্স রান করেছে, তাহলে 12তম ইনিংসে কত করবে, এক্স প্লাস 16। তাহলে x+x+16, এটা 11তম ইনিংস, এটা 12তম ইনিংস। 11তম আর 12তম ইনিংস মিলিয়ে সে কত রান করেছে, এই মাত্র দেখলাম আমি 128 রান করেছে। তাহলে এটার ভ্যালু এটা, এক্স আর এক্স এ 2x হয়ে গেল, 16টাকে ডান দিকে নিয়ে গেলাম, 128 মাইনাস 16, 6 আর 2 8, 1 1, 112, 112 আর 6 118, 128, তাহলে 2x এর ভ্যালু 112, তাহলে x এর ভ্যালু কত, 112/2, মানে 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 56 রান। তাহলে এক্সটা কি ধরেছিলাম, 11তম ইনিংসের রান, তবে তিনি কত রান করেছে 11তম ইনিংসে, 56 রান করেছে, মানে 3 নাম্বার অপশনটা আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোশ্চেন, মানে আজকে লাস্ট কোশ্চেন। রাজু একটি কাজ 12 দিনে করতে পারে, প্রিয়া ওই একই কাজ 16 দিনে করতে পারে। রাজু একা 5 দিন কাজ করার পর প্রিয়া তাকে সাহায্য করতে আসে, তারা একত্রে কতদিন কাজটা করেছিল, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, কি হবে অ্যান্সার বলো। ওকে, চলো, রাজু একটা কাজ করে 12 দিনে, প্রিয়া ওই কাজটা করে 16 দিনে, টোটাল ওয়ার্ক 3 4 12, 4 4 16, তাহলে 3 4 12, 4 12 48, 4 12 48, 3 16 48, তাহলে রাজু একদিনে 4টে কাজ করে, প্রিয়া একদিনে 3টে কাজ করে। ওকে, রাজু একা 5 দিন কাজ করার পর, রাজু 5 দিন কাজ করে ফেলেছে, রাজু একদিনে করে 4টে কাজ, 5 দিনে 4 5 20টা কাজ করবে, তাহলে 20টা কাজ হয়ে গেছে। টোটাল আমার 48টা কাজ আছে, তার মধ্যে 20টা কাজ রাজু একা করে ফেলেছে, তাহলে বাকি কত, 48 থেকে 20 মাইনাস করলে 28টা কাজ, তাহলে এখন আমার কাছে বাকি 28টা কাজ আছে। 5 দিন কাজ করার পরে প্রিয়া তাকে সাহায্য করে, প্রিয়া তাকে সাহায্য করা মানে প্রিয়া তার সাথে এবার জয়েন করেছে কাজে, তাহলে এখন যদি প্রিয়া তাকে সাহায্য করে, এখন তারা একদিনে কটা কাজ করবে, রাজু 4টে, প্রিয়া 3টে, 4 আর 3 7টা কাজ এখন তারা একত্রে করবে। তাহলে তারা একত্রে কতদিন কাজটা করেছিল, বাকি কাজ তারা একত্রে করেছিল, তাহলে বাকি কাজ আমার 28টা কাজ। 28টা কাজ করতে তাদের কতদিন সময় লাগবে, তারা একদিনে 7টা কাজ করে, 7টা কাজ একদিনে করলে 28টা করতে 28/7, তাহলে কাটাকাটি করলে 4 7 28, 4 দিন সময় লাগবে। এই 4 দিন তারা একত্রে কাজটা করেছে, তার মানে কোনটা, 2 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আশা করি কোনো ডাউট নেই, যদি কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্টে তোমরা মেনশন করে জানাতে পারো। ঠিক আছে, যদি কেউ একদম বেসিক থেকে অঙ্ক শিখতে চাও বা মোটামুটি তোমরা শিখেছো কিন্তু পুরোপুরি তোমরা অঙ্কের পুরো সিলেবাস তোমরা এক জায়গা থেকে কমপ্লিট করতে চাও, তো তাদের জন্য আমরা যোদ্ধা ফাউন্ডেশন ব্যাচ লঞ্চ করেছি। ব্যাচের প্রাইস 299, একদম তোমরা ফাউন্ডেশন ব্যাচ হিসাবে তোমরা বলতে পারো একদম মিনিমাম প্রাইসের মধ্যে আমরা ব্যাচটাকে কন্ডাক্ট করছি। ঠিক আছে, এখানে তোমাদের বেসিক থেকে শুরু করে, মানে বেসিক্যালি নাম্বার সিস্টেম থেকে শুরু করে পার্সেন্টেজ, প্রফিট লস, লসাগু গসাগু, রেশিও প্রপোর্শন, সব কিছু একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্সের ট্রিগোনোমেট্রি, মেনসুরেশন, জিওমেট্রি, অ্যালজেব্রা, সমস্ত কিছু, সমস্ত ম্যাথের চ্যাপ্টার তোমাদের এই ব্যাচে তোমাদের কমপ্লিট করানো হবে। যেরকম তোমাদের কনসেপ্ট ক্লাস তোমরা লাইভ অ্যাটেন্ড করতে পারবা, মানে লাইভ কনসেপ্ট ক্লাস হবে, কোনো ডাউট হলে তোমরা সঙ্গে সঙ্গে ক্লিয়ার করতে পারবা। এছাড়াও তোমাদের এর মধ্যে এসএসসি, পিএসসি, রেলের সমস্ত এক্সাম রিলেটেড তোমাদের প্র্যাকটিস ক্লাসও করানো হবে। ঠিক আছে, ওটা রেগুলার বেসিস, উইকলি বেসিসে আর কি তোমাদের প্র্যাকটিসও হবে, আবার তোমাদের পরীক্ষার আগেও তোমাদের ভালো মতো তোমাদের প্র্যাকটিস করানো হবে। প্র্যাকটিস পিডিএফ, ক্লাস নোট, সবকিছু ক্লাস শেষ হওয়ার বা প্র্যাকটিস ক্লাস শেষ হওয়ার পরেই তোমরা পেয়ে যাবা। এখান থেকে ফ্রিতে তোমরা মক টেস্ট, সেকশনাল টেস্ট সবকিছু তোমরা এখান থেকে দিতে পারবা। ওকে, এক্সাম ওরিয়েন্টেড অ্যাপ্রোচ, ফার্স্ট পয়েন্টটা আমি কেন রেখেছি, এটা এক্সাম ওরিয়েন্টেড অ্যাপ্রোচ মানে কি, কোন অ্যাপ্রোচে করলে আমাদের এক্সামে কম টাইম লাগবে সেই অ্যাপ্রোচও তোমাদের এখান থেকে শেখানো হবে। বেসিক্যালি দেখো, একটা অঙ্ক তোমাদের অনেকভাবে করা যায়, কিন্তু অনেকভাবে করলেই তো হবে না, কোনভাবে করলে আমাদের, কোন অঙ্ক কোনভাবে করলে সব থেকে কম টাইম লাগবে সেটা আমাদের দেখতে হবে। অ্যাকুরেসির সাথে সাথে স্পিড আমাদের জন্য ম্যান্ডেটরি, সেরকম টাইম লিমিটও ম্যান্ডেটরি, মানে টাইমের মধ্যে আমাদের শেষ করতে হবে। তো সেরকম ভাবে অ্যাপ্রোচ তোমাদের এই ব্যাচ থেকে শেখানো হবে। এই ব্যাচটা তোমরা যদি নাও, তোমাদের এসএসসির পুরো সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। পিএসসির তোমরা যে কোনো পরীক্ষা দাও, এসএসসি গ্রুপ সি ডি হয়ে যাক, তোমাদের তারপরে ক্লার্কশিপ হয়ে যাক, মিসলেনিয়াস হয়ে যাক, ডব্লিউবিসিএস হয়ে যাক, যে কোনো পিএসসির আন্ডারে যে পরীক্ষা হয় সেটা তোমরা যাই দাও সমস্ত ক্লিয়ার হয়ে যাবে। রেলের এনটিপিসি বলো, এনটিপিসি হোক, গ্রুপ ডি হোক, এএলপি হোক, টেকনিশিয়ান হোক, যে কোনো রেলের এক্সামের সমস্ত ম্যাথ তোমাদের এই ব্যাচ থেকে করানো হবে।
তো যদি কেউ ব্যাচটাকে নিতে চাও তাহলে এই যে নিচে কন্ট্যাক্ট নাম্বার আছে 7384643318, এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। ওকে, কোনো রকম ডাউট থাকলে আমাকে ওখানেই তুমি মেনশন করে জানাতে পারো। ওকে, তো থ্যাংক ইউ আজকের জন্য। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম।